লোভ এমন একটি জিনিস যা মানুষকেও শান্তিতে ঘুমাতে দেয় না। আর সেই লোভ যদি হয় এক অভিশপ্ত দেবতার গুপ্তধনের জন্য, তবে তার পরিণাম হয় ভয়াবহ। নমস্কার, আমি কেশব মিশ্র। আজ আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্রের সেই গ্রামে যেখানে কখনো বৃষ্টি থামে না, যেখানে বাতাসের গন্ধে মিশে আছে প্রাচীন অভিশাপ। আজ আমরা ডিকোড করব ভারতীয় সিনেমার অন্যতম ডার্ক মাস্টারপিস তুম্বার। গল্পটা শুরু হয় পৃথিবীর আদিম দেবী এবং তার প্রথম সন্তান হস্তরকে দিয়ে। হস্তর ছিল দেবীর প্রিয় সন্তান, কিন্তু সে ছিল চরম লোভী। সে পৃথিবীর সব সোনা দখল করে নিয়েছিল। তার এবার নজর পড়েছিল শস্যদানার উপর। তখন দেবতারা তাকে আক্রমণ করে। দেবতাদের হাত থেকে রক্ষা করার জন্য দেবী হস্তরকে তার গর্ভে স্থান দেন। কিন্তু হস্তর চিরকালের জন্য ইতিহাসের পাতার থেকে মুছে যায় এবং তার পুজো করা নিষিদ্ধ করা হয়। তুম্বাড়ে একটি গ্রামে পরিবারের সেই নিষিদ্ধ দেবতার অর্থাৎ হস্তরের পুজো শুরু করে সোনার লোভে। আর সেখান থেকেই শুরু হয় অভিশাপ। গল্পটির প্রধান চরিত্রে বিনায়ক রাও। ছোটবেলায় সে দেখেছিল তার পরিবার কিভাবে হস্তরের সোনার পেছনে ছুটি ধ্বংস হয়ে গেছে। বড় হয়ে বিনায়ক আবার ফিরে আসে তার গ্রামে অর্থাৎ তুম্বার গ্রামে। সে জানত যে মা দেবীর গর্ভে মাটির নিচে কুয়োতে হস্তর বন্দি আছে। বিনায়ক তখন এক অদ্ভুত উপায় বের করল। সে আটার পুতুল নিয়ে কুয়োর ভিতরে নামত। হস্তর যখন সে আটার পুতুল খেতে ব্যস্ত থাকত, তখন বিনায়ক তার কোমর থেকে সোনার মোহর চুরি করে পালিয়ে আসত। বছরের পর বছর বিনায়ক এইভাবেই ঝুঁকি নিয়ে বড়লোক হতে থাকে। কিন্তু লোভ কি কখনো এক জায়গায় থেমে থাকে? গল্পের মোড় ঘুরে যখন বিনায়ক তার ছেলে পাণ্ডুরঙ্গ এই খেলায় নিযুক্ত করে। কিন্তু বিনায়কের ছেলে ছিল তার চেয়েও বেশি লোভী। সে একবারই সব সোনা পেতে চাইত। তাই তারা যখন শেষবারের মতন সমস্ত সোনা নিয়ে আসার জন্য ওর নিচে নামে, তারা সব নিয়ম ভঙ্গ করে অনেকগুলো আটার পুতুল নিয়ে যায়। তা দেখে হস্তর ক্ষিপ্ত হয়ে ওঠে। সেখানে হাজার হাজার হস্তর তৈরি হয়। পালানোর কোনো পথ দেখতে না পেয়ে বিনায়ক বুঝতে পারেন এই সোনা অভিশপ্ত। নিজেকে উৎসর্গ করে তার ছেলেকে বাঁচায়। বিনায়ক সারা জীবন সোনার পেছনে ছুটেছিল। মৃত্যুর পর সে এক বীভৎস দানবে পরিণত হল। তার ছেলে পাণ্ডুরং শেষ পর্যন্ত সোনা ত্যাগ করে বেরিয়ে আসে, যা সিনেমার আসল বিজয়। আমার সাথে সফর এই পর্যন্তই। মনে রাখবেন, প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু লোভ নয়। তুম্বাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।